প্রাকৃতিক সপ্ত আশ্চর্যের অন্যতম বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত এই প্রবাল প্রাচীর ব্লিচিং বা ফ্যাকাশে হয়ে অন্তত ৩৫% মরে গেছে। সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসে এমন তথ্য। আরও জানাচ্ছেন আবু নোমান। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এই প্রবাল প্রাচীর আর সাগরতলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর অন্তত 2 মিলিয়ন পর্যটক যান অস্ট্রেলিয়ার কুইন্স আইল্যান্ডে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক সপ্তাচার্যের অন্যতম বিশ্বের সবচেয়ে বড় এই প্রবাল প্রাচীরের অন্তত ৩৫% মরে গেছে বা ধ্বংসের পথে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। এর আগে সেখানে এত বেশি পরিমাণ ব্লিচিং বা প্রবাল ফ্যাকাশে হয়ে যাওয়ার ঘটনা আর ঘটেনি বলে জানান তারা। টাউন্সভিল এবং পাপুয়া নিউগিনির মধ্যে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফের উত্তর ও মধ্যভাগে পর্যবেক্ষণ করে আমরা দেখতে পেয়েছি প্রায় ৩৫% প্রবাল বর্তমানে মরে গেছে বা শুকিয়ে গেছে। 18 বছরের মধ্যে এবছর নিয়ে তৃতীয়বার গ্রেট ব্যারিয়ার রিফে এত ব্যাপক হারে কোরাল ফ্যাকাশে হয়ে গেছে। এর কারণ বৈশ্বিক উষ্ণায়ন। এই প্রক্রিয়া থামাতে হলে আমাদেরকে দ্রুত গতিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে হবে। বিজ্ঞানীরা বলছেন পানির তাপমাত্রা বাড়ার কারণে প্রবালের উপরে থাকা রঙিন শৈবালগুলো রং হারাতে হারাতে মরে যায়। এই শৈবালগুলোই প্রবালে অক্সিজেন ও খাদ্য সরবরাহ করে। ফলে বিবর্ণ হয়ে যাওয়া শ্যাওলাগুলো মারা গেলে প্রবালও দুর্বল হয়ে একসময় ধ্বংস হয়ে যায়। এই প্রক্রিয়া কি বলে ব্লিচিং। এদিকে অস্ট্রেলিয়ার বিশ্ব ঐতিহ্য সাইট সহ দেশটির প্রকৃতি জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির সম্মুখীন। জাতিসংঘের বার্ষিক জলবায়ু সংক্রান্ত রিপোর্টে এমন তথ্য ছিল, কিন্তু পর্যটন ক্ষতিগ্রস্ত হবে এমন আশঙ্কার কথা বলে অনুরোধ করায় চূড়ান্ত রিপোর্ট থেকে দেশটির নাম বাদ দেওয়া হয়েছে। প্রায় 3.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের গ্রেট ব্যারিয়ার রিফ একক কোনো প্রবাল প্রাচীর নয়। 2900টি প্রাচীর এবং 900 দ্বীপের সমন্বয়ে এটি গঠিত। বিশালত্বের কারণে মহাশূন্য থেকেও দেখা যায় এই প্রবাল প্রাচীর। আবু নোমান, TVN24 নিউজ ডেস্ক।